ফ্রেন্ড আবারও নিউ ভিডিও নিয়ে চলে এসেছি এখন। আর আমি এখন রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি। আমার ভিডিওটা ধরে দেবে আনিশা। ও এতক্ষণ রিলস বানাচ্ছিল, এখন আমি এখন বানাবো, একটু ভিডিওটা আমাকে ধরে দেবে। আর এই যে আমার বেবিটাও সেজেছে আমার সঙ্গে সঙ্গে। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আবার রিলস বানানোর সাথে পরে কথা বলছি। ছাদে এসেছি রিলস বানানোর জন্য, ওই যে। আর আমার বেবিটাও এসেছে, আর ওকে একটু কেমন লাগছে একটু বলো তোমরা। আর প্রচুর রোদ্রে, এত গরমের মধ্যে তাও আমি রিলস বানাচ্ছি, কত কষ্ট করছি তোমাদের জন্য। দেখা যাক কেমন রিলস বানায়। রিলস বানিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এখন রোদ্রের মধ্যে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। দেখা যাক কি হয়, কতটা করতে পারি, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি চলে এসছে হালকা হালকা। আর দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘেমে গেছি আমি গরমের মধ্যে, তাও রিলস বানিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও গাইস। আর একটা প্রবলেম আছে তোমাদেরকে বলতে চাই আমি, হচ্ছে আমাদের রোডের সাইডে বাড়ি, একটু সাউন্ড একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ গাইস। আমি এইটুকু বলছি তোমাদেরকে, কারণ সব সময় গাড়ির আওয়াজ, তার জন্য বলছি তোমাদেরকে। তাহলে আমি নিচে চলে যাচ্ছি। আর উপরের সাথে প্রচণ্ড গরম, আর খুব জোরে বৃষ্টি চলে এসছে। এবার আস্তে আস্তে নিচে চলে যাও, না হলে পুরো ভিজে যাব আমি। নিচে গিয়ে আবারও কথা বলছি তোমাদের সঙ্গে। এখন আমি সাথে এসেছি উপরে, আর এইদিকে আমার বাবা মেলছে কাম, মানে আমাদের কামের ব্যবসা আর কি, তার জন্য এখন মেলে দিচ্ছে, পরিষ্কার করছে, মানে দাগ দোগ আছে তার জন্য। আর এদিকে আনিশা আসছে না আজকে ছাদে, মানে ওর কষ্ট হয়ে গেছে, ও রিলস বানিয়েছে, আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে, তার জন্য বলছে আমি যাবো না, তুই যা আজকে। আমি ভাবলাম যে আমিও আসবো না ভেবেছিলাম। আর এদিকে আমার গাছগুলোতে সব কিছু তো জল দিতে হবে না, প্রতিদিন আমি জল দিই গাছগুলোতে। এই যে আমরা গাছ হচ্ছে, মৌসুমি লেবু হয়েছে, অনেকগুলো গাছ আছে উপরে, তার জন্য আমাকে গাছে জল দিতে হবে। এখন জল টল দিয়ে নিয়ে নিচে চলে যাই। আর বৃষ্টি চলে আসবে, প্রচুর মেঘ করেছে আকাশে, বৃষ্টি চলে আসবে। তখন হালকা হালকা হচ্ছিল, ভালোই জোরে এসেছিলো, তারপরে এখন আবার থেমে গেছে, আবার ফের মেঘ করেছে প্রচুর, বৃষ্টি চলে আসতে পারে। আর সন্ধ্যাও হয়ে গেছে, তো চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এইদিকে দেখো আনিশার পিঠা বানানোর জন্য রেডি করছে, মানে এখনো কমপ্লিট হয়নি, সবই রেসিপিটা সবই তৈরি হচ্ছে। আর ও ভালোই বানাতে পারে। আর এইদিকে দেখো কেমন খাচ্ছে, দেখো মানে একটু মিস করে না সব কিছু খাওয়ার জন্য। আর এইদিকে আমাদের চিকেন রান্না হচ্ছে, মানে দিদি চিকেন রান্না করছে। রেডি হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন পিজা হয়েছে। চলো বাই। আনিশার হাতের পিজা বানানো কমপ্লিট হয়ে গেছে। বাবা কত সুন্দর করেছে দেখো, খুব সুন্দর দেখাচ্ছে, দেখতেও সুন্দর মনে হচ্ছে, খেতেও মনে হয় টেস্টি। আমি পিজা অতটা পছন্দ করি না, ওরা খেতে খেয়েছিলাম কিন্তু অতটা আমার পছন্দ হয় না এখন। আর এদিকে আমার বেবিটা খাওয়ার জন্য বসে আছে, খুব সুন্দরই হয়েছে। আর এর মধ্যে ভরে ভরে চিকেন দেওয়া, চিজ দেওয়া, তাই ওই বানাতে পারে ভালো। কেমন খাচ্ছে দেখি, ওই খাওয়া দেখি কেমন করে। কে পালাবে? নানু দাঁড়িয়ে আছে, থাক, নানু দেবে। দেখো কেমন হয়েছে। এখন পিৎজাটা কাটিং করব, আমাদের কাছে পিৎজা কাটার মানে ওইটা নেই, তো তার জন্য চাকু দিয়ে কাটছি। সেকে দেখাবে তো বলছিলিস, ওই ও তো আগে ফটো তোলো। দেখো কেমন করে খাচ্ছে এরা, বাবার এই খাচ্ছে না এখনো, খাবে দেখি কেমন করে খায় ওরা। আমার নিজেরই লোভ লাগছে, বাট আমি তো খাবো না, আমার ভালো লাগে না খেতে। আর আমার বেবিটা পুরো রেডি হয়ে আছে। আন্টি বানাচ্ছে ওদিকে ব্লগ, আমিও বানাচ্ছি আর ও বানাচ্ছে ব্লগ। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি। আমি তো তুই কেমন টেস্ট হয়েছে বল তাহলে। কাটতে কাটতেই তো হয়ে যাচ্ছে। আর আজমিনটার অবস্থা দেখ, আজমিন তো নাল পড়ে যাচ্ছে, এর মধ্যে পড়বে, তুই চলে যা। কেমন হয়েছে দেখি। ওনা নাল এইদিকে এটা আমার বাবা। চলো এখন আমরা খেয়ে দেখি কেমন টেস্ট। দেখি কি ওই গরম, গরম লাগছে, গরম তো হবে, এক্ষুনি বানিয়েছিস না তার জন্য। কেমন হয়েছে বল বল বল।
ভালো মানে নিজে বানিয়েছে তাই নাকি? আরে ওরে ওরে একটু দে দেখি। তো চল আমরা এখন খেয়ে নিই। ওকে দে একটু, ওকে দে, ওকে একটু খেতে দে। এতক্ষণ আমি ক্যামেরা অন করিনি, কি অবস্থা? আমি এতক্ষণ এইগুলো কেটেছি। আচ্ছা ঠিক আছে, ওকে খেতে দে, ওকে একটু খেতে দে। চল এখন টেস্টটা বলছি কেমন খেতে। ওকে একটু মনাকে দে একটু। আরে কখন থেকে দাঁড়িয়ে আছে রে, বাচ্চাটা খাচ্ছে, তোর কোনোদিনও দেখ। ও হবিটে মনা কেমন হয়েছে? দারুন। দারুণ। চলো ওরা তাহলে খেয়ে নি, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি। ভেবেছিলাম যে খাবো না আমি পিজাটা, কিন্তু দেখেই আমার লোভ লাগছে কেমন। আমার অতটাও পছন্দ না, তাও আমি খাচ্ছি, টেস্ট করে দেখি। ও বলছে এতবার করে যে খা খা একটু, তার জন্য খাচ্ছি আমি। না আজকে ভালো বানিয়েছে, অন্য দিনের থেকেও ভালো হয়েছে আজকে। তো বল, তুই চুপ কর। ভালো হয়েছে। আর আমার বেবিটাও কেমন করছে? ভালো হয়েছে না? চলো আমি একটু খেয়ে আবারও তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে চিকেন রান্না। দেখো খুব সুন্দর হয়েছে, আমার দিদি রান্না করেছে। আমার দিদির হাতে রান্না কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে। আর আইসা তো লঙ্কা বেশি দেয় সব কিছুতে, মানে এত লঙ্কা দেয় ওটা চলে যায়। আর হচ্ছে খেয়ে নিই, মানে ভাত খাওয়া প্রচুর খেতে পেয়েছে, আর দুপুরবেলা ঘুমায়নি তার জন্য। আর খুবই টায়ার্ড লাগছে, আর কেমন কেমন হচ্ছে গরমে যেন ভালো লাগছে না। আর ব্লগটি এ অবধি শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।